স্যার, আমি ইংরেজিটাকে খুব ভালো করে আত্ম করতে চাই। ইংরেজিটাকে কিভাবে খুব ভালো করে আমি আত্ম করতে পারি? আমি যখনই ইংলিশ স্পিকিং শুরু করছি, আমার মাথায় অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে আমি সবচেয়ে বড় প্রবলেম ফেস করছি গ্রামার নিয়ে। আমি থিঙ্ক করছি আমার উচ্চারণগুলো নিয়ে। এট দ্য সেম টাইম আমি থিঙ্ক করছি কে একজন আমার বিরুদ্ধে বা কে একজন বলছে যে তোমার ইংরেজি কিন্তু ভালো হচ্ছে না, কিংবা আমার ইংরেজি শোনার পর কেউ একজন খুব বেশি হাসাহাসি করছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে বলবো কিভাবে আপনি এই প্রবলেমগুলো খুব সহজে ওভারকাম করতে পারেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে খুব সহজে আমরা ইংরেজি ভাষাটাকে ভালো করে আত্ম করতে পারি, এট দ্য সেম টাইম এই প্রবলেমগুলো ভালো করে রিকভার করতে পারি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি এই প্রবলেমগুলো নিয়ে সবসময় চিন্তা করেন এবং থিঙ্ক করেন যে গ্রামার থিঙ্কিং, ব্রোকেন ইংলিশ, লাইক লোকে কিছু বলছে, তাহলে কিন্তু আপনি কখনোই ইংরেজিটাকে ভালো করে আত্ম করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে আপনি যতটুকু জেনেছেন, যতটুকু পারেন, ঠিক ততটুকু দিয়ে নিজের মতো করে শুরু করা। সো আপনি যখনই শুরু করবেন, বলা শুরু করবেন, আপনি সমস্ত চিন্তাগুলো থেকে নিজেকে বের করে নিজের মতো করে এক্সপ্রেস করা ট্রাই করবেন, তখন থেকে কিন্তু আপনার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। কখনোই অন্যের রিয়াকশন নিয়ে চিন্তা করে পড়ে থাকবেন না। আপনি যত বেশি অন্য মানুষের রিয়াকশন গুলো নিয়ে আপনি থিঙ্ক করবেন, তত বেশি আপনি প্রবলেম ফেস করবেন। তো আপনার কাজ হচ্ছে আপনি যতটুকু পারেন বা যতটুকু জানেন, ঠিক ততটুকু দিয়ে নিজের মতো করে এক্সপ্রেস করা বা বলে যাওয়া। গ্রামারটা আপনার গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এবং এই যে পিপল রিয়াকশন, মানুষ আপনাকে কিছু বলছে, এগুলো নিয়ে আপনি থিঙ্ক করছেন, এর মানে আপনি একটা পিছিয়ে আছেন। তো এখন থেকে শুরু করুন আপনার ইংলিশ শেখা জার্নি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। See you.